নিশ্চয়ই কিছু কারণ আছে যার জন্য চুপ করে আছো। বলো না, কার অপেক্ষা করছো? আর এমন কে আছেন যিনি কৃষ্ণের কাছে সংবাদ নিয়ে আসবেন? আরে কি হচ্ছে এখানে সব? একজন অদ্ভুত ব্যক্তি যিনি সবাইকে ধরে বন্দি করে নিচ্ছেন। কিন্তু কেন? জানি না, শুধু বলছেন সবাইকে উনি বাঁধবেন ভালোবাসার বন্ধনে। পালাও। পালাও পালাও। তোমার বিয়ে হয়েছে? না। তাহলে ধরে নাও যে আজকে হয়ে যাবে। চিন্তা করো না, যতজন অবিবাহিত আছেন সবার বিবাহ হবে। আমাদের ছেড়ে দিন, আমরা বিবাহ করতে চাই না। এত সংখ্যক যুবকদের বেঁধে কোথায় নিয়ে যাচ্ছে? ভয় হচ্ছে যে অপ্রত্যাশিত কিছু ঘটবে। আমায় শ্রীকৃষ্ণের সঙ্গে গিয়ে কথা বলতে হবে। দ্বারকায় তো এবার অনর্থ হতে চলেছে। এটা আবশ্যক নয় রাধা যে যিনি মতামত দেবেন তিনি নিজে আসবেন। হতেই পারে তিনি নিজের কোনো প্রতিনিধি পাঠালেন এই সমস্যার সমাধানের জন্য। সমস্যা? দ্বারকা এবারে কোন সমস্যা আসতে চলেছে? কাকাশ্রী, দ্বারকাবাসীরা আপনার সাথে দেখা করতে চায়। মনে হচ্ছে কোনো গভীর সমস্যায় পড়েছে। চলো। প্রণাম দ্বারকাধীশ। প্রণাম। কি হয়েছে? আপনারা এত চিন্তিত কেন? এক বিচিত্র বলশালী ব্যক্তি এসেছেন যাকে আমরা কেউ কখনো দেখিনি। উনি বলপূর্বক যুবকদের বন্দী করে অপহরণ করে নিয়ে যাচ্ছেন আর তাদের বিবাহ করাচ্ছেন। এরকম তো হংস এবং ডিম্বক করছিল, কিন্তু এখানে কিভাবে? ওনার নাম কি যিনি বিবাহ করাচ্ছেন? ওনার নাম কি সেটা তো আমরা কেউ জানি না, কিন্তু ওকে দেখে অসুর বলে মনে হচ্ছে। চারদিকে হাহাকার পড়ে গেছে। তাড়াতাড়ি কিছু একটা করুন দ্বারকাধীশ। কৃষ্ণ, কিছু অন্তত করো। আমি আগেও বলেছি রাধা, যতক্ষণ না সেই বিশেষ ব্যক্তির কোনো সংবাদ আসছে আমি কিছুই করতে পারবো না। কিন্তু তোমার কি মনে হয় না যে ততক্ষণে দেরি হয়ে যাবে? এই দুই ব্যক্তি এসে এখানে উৎপাত করে চলেছে। বিষয়টা হলো এটাই যে এই সময়কে দেরি করেই আসার ছিল। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ কোথায় আছেন? প্রণাম দ্বারকাধীশ। ঋষি দুর্বাসা আপনাকে এই মুহূর্তে ডেকে পাঠিয়েছেন, আর তার সাথে বলরাম দাদাকেও। শীঘ্র চলুন। কিন্তু দাদা তো আসতে পারবেন না, উনি বৃন্দাবনে আছেন। উনি ওখানে সংবাদ পেয়ে যাবেন, কিন্তু আপনি তাড়াতাড়ি চলুন। অবশ্যই। কৃষ্ণ, এখানকার সমস্যা সমাধান না করে ঋষি দুর্বাসার কাছে কিভাবে যেতে পারো? এটাই হলো সেই বিশেষ ব্যক্তি যার জন্য আমি অপেক্ষা করছিলাম রাধা। আর আমাদের দ্বারকার সমস্যার কি হবে শ্রীকৃষ্ণ? আপনারা সকলে নিশ্চিন্ত থাকুন, একটু সময় লাগবে এই সমস্যার সমাধান করতে, কিন্তু তা অবশ্যই হবে। ঋষিবর, আপনি গিয়ে মহর্ষি দুর্বাসাকে সংবাদ পাঠিয়ে দিন যে আমি যত শীঘ্র সম্ভব আসছি। ঠিক আছে। প্রণাম দ্বারকাধীশ। কৃষ্ণ, তুমি এখানকার চিন্তা করো না। এখানকার সমস্যা আমি শাম্ব, নিষাদার, প্রদ্যুম্নর সাথে সামলে নেব। না, তুমি এরকম কিছুই করবে না রাধা। তুমি বাইরে বেরোবে না রাধা, আমি আসছি। আমি এই সমস্যার সমাধান করে নেব। কিন্তু আমি কেন বাইরে যাব না? এর উত্তর সময় দেবে। আপাতত আমার কথাটা শোনো, বাইরে কোথাও যাবে না, আর একা তো কখনোই নয়। যতক্ষণ না দাদা ফিরছেন তুমি কোথাও যাবে না। আর দাদা ফিরে আসলে ওনাকে বলবে যে আমি মহর্ষি দুর্বাসার আশ্রমে গেছি। আরও একবার তোমায় সাবধান করছি রাধা, বাইরে কোথাও যেও না। হংস ও ডিম্বকের থেকে দূরে থাকো, আর বিশেষ করে
ওই হংসর থেকে। দাদাকে তাড়াতাড়ি ডেকে পাঠাও, আমি আসছি। দাদাকে ডেকে পাঠাও? দাদাকে বিশ্রাম করতেই দেয় না ও। দুদিনের জন্য বৃন্দাবনে গেছেন, এবার যদি আমি ওনাকে ডেকে পাঠাই ওনার কত খারাপ লাগবে। আমি একটা কাজ করি, আমি শাম্ব, নিষাদার, প্রদ্যুম্নর সাথেই হংস আর ডিম্বককে দেখে আসি। দূর থেকেই না হয় দেখবো, দূর থেকে দেখলে আর কি হবে। আর তাছাড়া এই 3 যোদ্ধা তো আছে আমার সাথে। এই নে বলরাম, তোর জন্য লাড্ডু বানিয়েছি, তুই এগুলো খেয়ে নে, ততক্ষণ আমি তোর খাবার বেড়ে দিই। আহা, কি সুস্বাদু লাড্ডু! সুগন্ধ পাচ্ছ? কি হলো, তোমরা সবাই এত উদাস কেন? কৃষ্ণের কথা মনে পড়ছে। ওর কি দ্বারকায় যাওয়া এতটাই জরুরি ছিল? এই দেখো, এই তো কিছুক্ষণ আগেই ও গেল, আর এর মধ্যেই তোমরা ওকে স্মরণ করছো। আরে নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই জন্যই গেছে। এমনি এমনি কেন চলে যাবে ও? আর যদি গিয়েও থাকে তাতে কি হয়েছে, আমি তো এখানে আছি, তাই না? হ্যাঁ, তাহলে এত উদাস হয়ে আছো কেন? সেটাই তো, আপনিই চলে যেতেন না হয় কৃষ্ণের বদলে দ্বারকায়। আচ্ছা, আসল কথাটা হচ্ছে এই যে তোমাদের ভালোবাসার মধ্যে সেই ব্যাপারটাই নেই। নয়তো এখানে আমার বদলে কানাই বসে থাকতো। হ্যাঁ, বড় বড় কথা। শুনুন, দ্বারকাধীশের ভ্রাতা হলধর বলরাম এখানেই থাকেন নাকি? বলরাম আমি, মুনিবর, কিন্তু আপনি কে? ঋষি দুর্বাসা আপনাকে এবং শ্রীকৃষ্ণকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের আশ্রমে ডেকে পাঠিয়েছেন। কানাই কি ওখানে পৌঁছে গেছে? সেটা তো আমি বলতে পারবো না। ঠিক আছে, চলুন যাওয়া যাক। বলরাম, সোনা, এত তাড়াহুড়ো করছিস কেন? দেখ, খাবারের সময় হয়ে গেছে, খাবার খেয়ে যা সোনা। ক্ষমা করে দিও মা, কিন্তু আমি এখন খেয়ে যেতে পারবো না। ঋষি দুর্বাসা ডেকে পাঠিয়েছেন। যদি আমি সময় মতো ওইখানে না পৌঁছতে পারি তাহলে উনি হয়তো রুষ্ট হতে পারেন। সেই জন্য আপাতত তুমি আমাকে নিজের আশীর্বাদ দাও মা। আয়ুষ্মান ভব। ঠিক আছে সোনা, কিন্তু তাড়াতাড়ি ফিরিস। হ্যাঁ, নিশ্চয়ই মা। যা। দাদা, রুষ্ট হয়ে যাবেন না, আমরা আপনার সাথে মজা করছিলাম। জানি, আমিও তোমাদের সবার সাথে ঠাট্টাই করছিলাম। আসল সত্যি তো এইটাই যে তোমরা সবাই কানাইকে ভীষণ ভালোবাসো। এতটাই ভালোবাসো যে এই সংসার চিরকাল তোমাদের এই ভালোবাসাকে মনে রাখবে। একটা কথা আছে না, কখনো কখনো জিভ হাতে সরস্বতী বাস করেন। আমি এমনি তোমাদেরকে ঠাট্টা করে বলছিলাম, কিন্তু এবার আমাকে সত্যি সত্যিই যেতে হবে। ক্ষমা করবেন দাদা, আমার কথার এই উদ্দেশ্য ছিল না। আমি এটা ভেবে বলিনি যে আপনাকে এখান থেকে চলে যেতে হয়। ক্ষমা চাইবার কোনো প্রয়োজন নেই। আসবো আমি, যখনই সময় পাবো, সবকিছু ঠিক হয়ে যাবে। নিজের বৃন্দাবনে কেন আসবো না? আর তাছাড়া আমি আমার মাকে তোমাদের সকলের ভরসাতেই রেখে যাচ্ছি। খেয়াল রেখো, নিজেদেরও আর আমার মায়েরও। এখন আমাকে অনুমতি দাও। হে ভগবান, আমাদের ছেলে মেয়েদের কোথায় নিয়ে গেছে কে জানে, আর কি বা করবে ওদের সঙ্গে। যদি বাবা এটা জানতে পারেন যে আমরা আপনাকে এখানে নিয়ে এসেছি, তাহলে উনি খুবই রুষ্ট হবেন। জানি কৃষ্ণ বারণ করেছে, কিন্তু তোমরা তো আছো আমার সাথে। আমি দূর থেকেই দেখব, আর আমার কিচ্ছু হবে না, তোমরা চিন্তা করো না। রাধা, তুমি জানো না যা তুমি করতে চলেছো তার কি ভয়ঙ্কর পরিণাম হতে পারে।